অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শরীফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মণ্ডলের নাম। জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন হয় দলটির পক্ষ থেকে। এই ইন্টারিম গভর্নমেন্ট যেন সফল হন, তারা যেন একটা রোড ম্যাপ দিতে পারেন, সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা যেন গণতন্ত্রে পৌঁছতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই তাকে সহযোগিতা করব। স্মরণসভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো লুকিয়ে আছে। ফ্যাসিবাদের নায়ক শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের যারা দোসর তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। এ সময় তিনি আর বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলন সুফল পাওয়া যাবে না। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি নির্বাচন কথার উপরে খুব জোর দিতে চাই, এবং যে সংস্কারের প্রশ্নটা এসছে সবসময় আসছে, সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কীভাবে আসবে? সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আওয়ামী দোসরের কারণে দেশের যেন কোনো প্রতি বিপ্লব না ঘটে, সেদিকেও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে নজর রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে, এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে, সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।